নমস্কার বন্ধুরা, ভালোই তো আছো দেখছি সবাই। আমিও ভালো আছি। দেখো, আমি এতদিন তোমাদের সঙ্গে ল অফ অ্যাট্রাকশনের বিভিন্ন প্রক্রিয়া এবং ল অফ অ্যাট্রাকশনটা কী এসব বলে বোঝানোর চেষ্টা করেছি এবং বুঝিয়েছি। তোমরা অনেকেই বুঝেছো এবং উপকার পেয়েছো। ল অফ অ্যাট্রাকশন হচ্ছে লজ অফ লাইফের একটা ল। লজ অফ লাইফ অনেকগুলো ল আছে, তার মধ্যে একটা ল হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। এখন লজ অফ লাইফটা কি ব্যাপার? এটা আবার কি করবো এটা নিয়ে? লজ অফ লাইফ হচ্ছে তোমাকে ফুলফিলমেন্ট দেয়। আমাদের জীবনটা আমরা যখন ফুলফিলড বোধ করি, ফুলফিল শব্দটাকে যদি ভাঙিয়ে নিই, ফুল অ্যান্ড ফিল্ড, এটা আমি এক্ষুনি বানালাম। ফুল এবং ফিল্ড অর্থাৎ আমি ভরপুর, আমি সম্পৃক্ত, আমি তৃপ্ত, আমার কোনো অতৃপ্তি নেই সমস্ত ব্যাপারে, যে কোনো ব্যাপারে। আমার চাকরি বাকরি, আমার ব্যবসা বাণিজ্য, আমার প্রেম ভালোবাসা, আমার স্বাস্থ্য, আমার সংসার, আমার সুখ, আমার বাড়ি ঘর, গাড়ি স্কুটার, মানে সমস্ত ব্যাপারে যখন তুমি তৃপ্ত, সেটাকে বলা হয় ফুলফিলমেন্ট। তোমার জীবনটা ফুলফিলড। সেই ফুলফিলমেন্টের জন্যে কতগুলো লজ অফ লাইফ আছে। জীবন মানে বাঁচার নিয়ম, কিভাবে বাঁচবে, এই বাঁচার নিয়মগুলি যদি তুমি ফলো করতে পারো, তোমরা যদি ফলো করতে পারো, তাহলে দেখবে তোমার জীবনটা সম্পৃক্ত, তোমার জীবনটা তৃপ্ত, তোমার কোনো অভিযোগ নেই, তুমি খুশি খুশি, তুমি যা দেখছো সব ভালো লাগছে, যা পাচ্ছ সব ভালো লাগছে, তুমি সব কিছুর জন্য কৃতজ্ঞ এবং তুমি খুব হেলদি, তোমার প্রেমের ব্যাপারে কোনো কমপ্লেন নেই, আর খুশি, আনন্দ, সারা জীবন আনন্দ। ফুলফিলড লাইফ, ফুলফিলমেন্ট হচ্ছে আসল জিনিস। এবং সেটার জন্য লাইফের কতগুলি নিয়ম তোমাকে ফলো করতে হবে, এবং সেগুলির নাম দেওয়া হয়েছে দ্য লজ অফ লাইফ। তার মধ্যে প্রথমটা হচ্ছে, শুরু করে দিলাম কিন্তু আমি 10টা বলবো, অনেক ল আছে, আমি 10টা বলবো। প্রথমটা হচ্ছে দ্য ল অফ কজ অ্যান্ড এফেক্ট, অর্থাৎ কারণ এবং তার পরিণতির নিয়ম। কারণ, কজ অ্যান্ড এফেক্ট, পরিণতি। দেখো, আমাদের সঙ্গে এখন যা ঘটছে, বা আমি এখন আমি বহুবার বলেছি এই কথাটা, আমি আজকে এই মুহূর্তে সেটা হচ্ছে আমি গতকাল রাত অবধি যা করেছি তার ফলাফল। আমি গতকাল রাত অবধি যদি বাঁদরামো করে থাকি, তাহলে আমি এখন একটি বাঁদর। আর আমি যদি গতকাল রাত পর্যন্ত, প্রথম থেকে শুরু করে, জীবনের প্রথম দিন থেকে শুরু করে গতকাল রাত পর্যন্ত আমি যদি অত্যন্ত ভালোভাবে জীবন কাটিয়ে থাকি, তাহলে আমি এখন একটি ভালো মানুষ। আর যেটা বললাম সেটাও খেয়াল রাখবে, আমি বলছি না বাঁদরেরা খারাপ, বাঁদররা ভালো। তুমি যেরকম চাও, তুমি গতকাল পর্যন্ত তুমি যা যা করেছো, যা যা পছন্দ, তুমি আজকে তোমাকে তাই বানিয়েছো। অর্থাৎ there is a cause and an effect। আমরা এখন আমাদের সঙ্গে যা কিছু ঘটছে আজকে এই মুহূর্তে বা এই জীবনে, মনে করো গত 7 দিন ধরে বা আগামী 10 দিন ধরে যা ঘটবে, সেইটা হচ্ছে আমি আগে কি করেছি তার জন্য হয়েছে। একটা কারণ আছে, সব কিছু একটা কারণ আছে। মনে করো তোমার স্বামী স্ত্রীরা রোজ ঝগড়া করো, সবসময় ঝগড়া হচ্ছে, এবং সন্ধেবেলা হলে বলো আই এম ভেরি সরি ভাই, ক্ষমা করে দে, ভুল হয়ে গেছে আমার। এটা করে তোমরা কোনো মতে মানিয়ে নাও, কিন্তু আগামীকাল আবার ঝগড়া করো। কেন? কারণ সেই কজ, যে কারণটা, ঝগড়ার কারণটা তোমরা খুঁজে বের করতে পারোনি, তোমরা সেখানে ভিজিট করোনি। যে কারণের জন্য তোমাদের রোজ এই মনোমালিন্য হচ্ছে, সেই কারণটা কিন্তু আই এম ভেরি সরি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, আমি তোমাকে ভালোবাসি, এসব হচ্ছে মলম। এই মলম দিয়ে ঠিকঠাক হয়ে যায় কিছুক্ষণের জন্যে বা কিছু দিনের জন্যে, কিন্তু এরপরে আবার মনোমালিন্য হয়। কেন মনোমালিন্যটা হচ্ছে তোমরা জানো না, তোমরা সেটা খুঁজতে পারোনি। কাজেই তুমি যদি কোনো ব্যাপারে অসুখী হও এখন এই মুহূর্তে বা আজকাল, তাহলে সেটা কারণটা খুঁজে বের করো। হোয়াট ইজ দ্য কজ?
ফর দিস এফেক্ট। তোমার এই যে ফলটা তুমি আজকে পাচ্ছ, এটা কারণটা কি সেটাকে খুঁজে বের করো, দেখবে তাহলে তোমার এই যে কষ্টের দিনগুলি চলে যাবে। কারণ তুমি যে মুহূর্তে কারণটা জেনে যাবে, সেই মুহূর্তে তুমি সেই কারণটাকে এলিমিনেট করে দেবে, সেই কারণটাকে মুছে ফেলবে, ধুয়ে মুছে ফেলবে, ফেলে দেবে, যার জন্যে যে কষ্টটা এখন পাচ্ছ সেটা আর হবে না। কাজেই কজকে ভিজিট করো। তো ফার্স্ট ল অফ লাইফ হচ্ছে দ্য ল অফ কজ অ্যান্ড এফেক্ট। এবার চলো যাই 2 নম্বর লতে। 2 নম্বর ল অফ লাইফ তো তোমরা জানো, সেটাই হচ্ছে দ্য ল অফ অ্যাট্রাকশন, আকর্ষণের নিয়ম, দ্য ল অফ অ্যাট্রাকশন। সেটা কি সবাই জানো, তো আরেকবার বলে দিচ্ছি। আমরা যেখানে ফোকাস করি, যে ব্যাপারগুলোতে ফোকাস করি, সেটা আনন্দও হতে পারে, সেটা দুঃখ কষ্টও হতে পারে, সেটা স্ট্রেস টেনশনও হতে পারে। যেটার উপরে তুমি ফোকাস করবে, যেটার উপরে মন দেবে, ধ্যান দেবে, সেটা কিন্তু বাড়তে থাকবে। কারণ সেটা তুমি অ্যাট্রাক্ট করবে, আকর্ষণ করবে। তুমি যদি সবসময় তোমার মনটাকে ধরে রাখো যে আমার কাছে পয়সা করি নেই, আমি গরিব, তুমি তোমার গরিবিটাকে বাড়াতে থাকবে, এটা মাল্টিপ্লাই হবে। তুমি যদি মনে সারাক্ষণ ভাবো আমার স্বাস্থ্যটা খুব ভালো, তোমার স্বাস্থ্যটা ভালোই থাকবে, কারণ তুমি ভালো স্বাস্থ্য অ্যাট্রাক্ট করবে। তুমি যদি সবসময় ভাবো আমি ওই মেয়েটাকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আমাদের বিয়ে হয়ে গেছে, তাহলে তোমাদের বিয়েটা হয়েই যাবে। কারণ ওটা মাল্টিপ্লাই করে। তোমার যে কোনো এনার্জি, যে কোনো ভাইব্রেশন তুমি যেটা ক্রিয়েট করছো তোমার মধ্যে, সেইটা মাল্টিপ্লাই, সেটা বাড়তে থাকে। যেটা ভাববে সেটাই পাবে, যেটা তুমি বলবে সেটাই যেটা তোমার মুখ দিয়ে বেরোবে, সেই শব্দগুলো যেগুলি ভাববে বা বলবে বা দেখবে বা শুনবে, সেই শব্দগুলোর যে অর্থ সেটা তোমার জীবনের সঙ্গে হতে থাকবে। এটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন, এটা হচ্ছে লজ অফ লাইফের 2 নম্বর ল। এবার চলে যাই 3 নম্বর লতে। 3 নম্বর লটা হচ্ছে অনিত্যতার নিয়ম, দ্য ল অফ ইমপারমানেন্স। বাপরে, বহুত কঠিন ইংরেজি। ইমপারমানেন্স মানে যেটা পার্মানেন্ট নয়। অনিত্য মানে ওটা নিত্য নিত্য হবে না, পার্মানেন্টলি থাকবে না। ব্যাপারটা হচ্ছে মুদ্রা কাঁচা বাংলায় কোনো কিছুই পার্মানেন্ট নয়। এই জীবনে সব কিছুই টেম্পোরারি। এই যে তুমি কষ্ট পাচ্ছ, মনে করো তোমার চাকরিটা চলে গেছে, বা মাইনেটা বাড়ছে না, বা তুমি পরীক্ষাটা পাস করতে পারছো না, বা তোমার ওই মেয়েটা তোমাকে ভালোবাসছে না, এগুলি সমস্ত হচ্ছে টেম্পোরারি, এগুলি পার্মানেন্ট নয়। তুমি যদি চাকরিটা তোমার চলে গিয়ে থাকে, তুমি আরেকটা চাকরি পাবে কালকে। তোমার মাইনেটা যদি আজকে কম থাকে, তোমার মাইনেটা কালকে আবার বাড়বে। তুমি যদি ওই মেয়েটাকে ভালোবাসার কথাটা বলতে না পারো আজকে, বা ও যদি বলতে না পারে, আগামীকাল ঠিক বলবে। কাজেই কোনো সিচুয়েশনই পার্মানেন্ট নয়, সেটা দুঃখেরই হোক, কষ্টেরই হোক, আর আনন্দেরই হোক। আনন্দগুলো, খুশিগুলিও কিন্তু অনেক দিন থাকে না, আবার পাল্টায়। আবার দুঃখের একটা সাইকেল আছে, তারপর আবার আনন্দ আসে। কাজেই জীবনের এই যে সাইকেলটা, এটা নিয়ে টেনশন করো না। এটাকে বলা হয় দ্য ল অফ ইমপারমানেন্স, অনিত্যতার নিয়ম। এবার যেমন নেক্সট লতে 4 নম্বর ল। 4 নম্বর লটা হচ্ছে দ্য ল অফ রেসপন্সিবিলিটি, দায়িত্বের নিয়ম, বা বলতে পারো দায়িত্ববোধের নিয়ম। তোমার নিজের দায়িত্ব তোমার। যবে থেকে তুমি বড় হয়ে গেছো, যবে থেকে তুমি বুঝতে শিখেছো, তবে থেকে তোমার দায়িত্ব তোমার। তোমরা জিজ্ঞেস করতে পারো, কই আমি তো বুঝতে শিখিনি, আমার বয়স 33 হয়ে গেছে, আমি তো দাদা এখনও বুঝি না, তাহলে কি আমার দায়িত্ব আমার? তাহলে আমি বলবো, তাহলে তুমি অপদার্থ। তুমি যদি 33 বছর বয়সেও তুমি বলো যে তোমার দায়িত্ব তোমার নয়, তাহলে তুমি অপদার্থ। কারণ তোমার নিজ দায়িত্ব তুমি নিতে শুরু করো তোমার যখন 8, 9, 10, 12 বছর থাকে। সেই বয়স থেকে বাবা মা তোমাকে আর দেখবে না। যেসব বাবা মায়েরা যদি তোমাকে অপদার্থ বানিয়ে থাকে, তাহলে তারা বানিয়েছে, কারণ তারা তোমাকে কোলে করে পুতু পুতু করে রেখেছে, যার জন্য তুমি মানুষ হতে পারোনি। তুমি যদি ব্লেম গেম খেলতে থাকো যে তুমি এটা কেন পেলে না, কারণ ওর দোষ, তোমাকে এটা কেন দেওয়া হয়নি, কারণ ওর দোষ, তুমি কেন চাকরিটা পেলে না, তার দোষ, তুমি কেন ওই মেয়েটার প্রেমে পড়তে পারলে না, ওর দোষ,
তোমার কেন টাকা পয়সা নেই, ওনার দোষ। তোমাকে চাকরিটা কেন দিল না, উনি দেয়নি বলে। এই যে তুমি ব্লেম গেমটা খেলতে থাকো, সারাক্ষণ অন্যের উপরে দায়িত্ব দাও, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। লটা হচ্ছে, নিয়মটা হচ্ছে দ্য ল অফ রেসপন্সিবিলিটি। দ্য ল অফ রেসপন্সিবিলিটি মানে তোমার দায়িত্ববোধের নিয়ম হচ্ছে, সোজা বাংলায় তোমার দায়িত্ব তোমার, আর কারণ না। তুমি একা, আমরা সবাই একা, এটা আমরা বুঝি না। আমরা সবাইকে জড়ো করে ধরি, আমরা একটা অজুহাত, এটা আমরা এক্সকিউজ খুঁজি যে আমি তো সবাই আমার, কিন্তু আমার জন্য কেউ করে না। এটা হচ্ছে পুরো কাঁচা একটা এক্সকিউজ। এভাবে হয় না। তোমার দায়িত্ব তোমার। তুমি জঙ্গলেই থাকো, শহরেই থাকো, গ্রামেই থাকো, কি পড়াশোনা করেছো কি করনি, তোমার বিয়ে হয়েছে কি হয়নি, তুমি চাকরি করো কি করো না, ব্যবসা আছে কি নেই, তোমার স্বাস্থ্য খারাপ না ভালো, সম্পূর্ণ দায়িত্ব তোমার। এটা আর কারো দায়িত্ব নয়। কাজে এটা বুঝে নাও, তোমার হিলিং, তোমার স্বাস্থ্য, তোমার সম্পদ, তোমার শিক্ষা, তোমার ভালোবাসা, তোমার সংসার, তোমার বাড়ি গাড়ি, সমস্ত সম্পূর্ণ দায়িত্ব তোমার। বাবা মা তোমাকে তৈরি করে দিয়েছে, তারপরেও যদি আশা করো যে তোমার যদি কিছু না হয়ে থাকে সেটা অন্যের দোষ, তাহলে ভাই দোষ দিতেই থাকো, তোমার আর কিছু হবে না এই জীবনে। কাছেই ল অফ রেসপন্সিবিলিটিটা ভেরি 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 ইম্পর্টেন্ট। আরও একবার বলি, ভেরি 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 ইম্পর্টেন্ট। খুব 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 ইম্পর্টেন্টের বাংলা কি ছাড়ো, খুব 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 ইম্পর্টেন্ট। এরপরে যাব নেক্সট ল অফ লাইফে। এর পরের নিয়মটা আমি আগেও বলেছি, সবগুলোই আগে বলেছি অ্যাকচুয়ালি। এটা হচ্ছে দ্য ল অফ গ্রোথ, বিকাশের নিয়ম। বিকাশ, তোমার বিকাশ কী করে হবে? রোজ একটু একটু করে ইমপ্রুভ করো। এটা জাপানে বলা হয় কাইজেন। এভরিডে 1%, 100% ইন 100 days। তুমি রোজ তোমাকে কিছু না কিছু শিখতে হবে, কিছু না কিছু নতুন ভাবতে হবে, নতুন ভাবনা, নতুন আইডিয়া, সব নতুন গ্রোথ তুমি রিনিউ করো। তার মানে হচ্ছে তুমি যদি শেখা বন্ধ করো তাহলে তোমার গ্রোথ বন্ধ হয়ে যাবে। তুমি যেদিন তোমার নতুন কিছু শেখা বন্ধ করবে সেদিন থেকে তোমার বিকাশ বন্ধ, তোমার গ্রোথ বন্ধ হয়ে যাবে। রোজ নতুন নতুন কিছু শিখবে, তাহলে তোমার গ্রোথ, তোমার বিকাশ, তোমার ডেভেলপমেন্ট, তোমার উন্নতি তোমার বাড়তে থাকবে তখনই যখন তুমি নতুন কিছু শিখবে রোজ, এভরিডে। আর কিছু বলার নেই। এবার যাব নেক্সট লতে, খুব সম্ভবত 6 নম্বর। নেক্সট লটা খুব ইন্টারেস্টিং, দ্য ল অফ ব্যালেন্স, ভারসাম্য রাখার নিয়ম। ভারসাম্য, ব্যালেন্সিং, শুধু টাকা নয়, শুধু কাজ নয়, জীবনে কাজ এবং টাকাটাই সব নয়, আরও অনেক কিছু আছে। হেলথ, ওয়েলথ, রিলেশনশিপ, এই তিনটে হচ্ছে আমাদের মুখ্য জীবনের ড্রাইভার। হেলথ নাম্বার 1, ওয়েলথ নাম্বার 2 বলবো না, নাম্বার 3, চলো এইভাবে বলি, হেলথ, রিলেশনশিপ অ্যান্ড ওয়েলথ। হেলথ, রিলেশনশিপ এবং ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্য, সম্পর্ক এবং এবং সম্পদ। স্বাস্থ্য, সম্পর্ক এবং সম্পদ, এই তিনটের মধ্যে ব্যালেন্স করতে হবে। কেউ কেউ আছে সারাক্ষণ সম্পদ সম্পদ করে, তার হেলথ খারাপ, তার কোনো রিলেশনশিপ নেই। কেউ কেউ আছে সারাক্ষণ সম্পর্ক, খালি সম্পর্ক বাড়ায়, খালি সব জায়গায় সোশ্যালাইজ করতে থাকে, তার সম্পদের দিকেও ধ্যান নেই, তার স্বাস্থ্যের দিকেও ধ্যান নেই। এটা হবে না, ব্যালেন্স করতে হবে। আবার আরও কেউ কেউ আছে আমার মতো কিছুটা, সারাক্ষণ খালি স্বাস্থ্য স্বাস্থ্য করে তার রিলেশনশিপও থাকে না, তার সম্পদও হয় না। কাজেই এই তিনটের মধ্যে ব্যালেন্স করতে হবে। এই জন্য এটাকে বলা হয় দ্য ল অফ ব্যালেন্স, ভারসাম্য রাখার নিয়ম। বোঝা গেল? কঠিন কিছু না। এরপরে যাব এর পরের লতে। এর পরের লটা হচ্ছে দ্য ল অফ গিভিং অ্যান্ড রিসিভিং, দেওয়ার নিয়ম এবং পাওয়ার নিয়ম, অর্থাৎ লেনদেনের নিয়ম। সেটা কি? তোমার কাছে যদি ভালোবাসা থাকে তুমি দিতে পারবে, এবং সেই ভালোবাসাটা দিলে তুমি ভালোবাসা পাবে। তোমার কাছে যদি ইনভেস্টমেন্ট থাকে তুমি ইনভেস্ট করতে পারবে, এবং সেটা করলে তুমি তার রিটার্ন পাবে। একেবারে পাতি বাংলায়, যা তোমার কাছে আছে সেটা দাও, এবং দিলে পরে
তুমি সেটা 10 গুণ হয়ে ফেরত পাবে। জাস্ট লাইক ইনভেস্টমেন্ট, 10 টাকা ইনভেস্ট করলে 100 টাকা ফেরত পাবে, এটাই নিয়ম। অর্থাৎ মূল কথা হচ্ছে দাতার হাত যে দেয় তার হাত কখনো খালি থাকে না। দিতে থাকো আর নিতে থাকো, দিতে থাকো আর পেতে থাকো। নিতে থাকো বলবো না, নিতে থাকো কথাটা একটু খারাপ, পেতে থাকো। তো এই দিতে থাকা এবং পেতে থাকা এটাকেই বলা হয় দ্য ল অফ গিভিং অ্যান্ড রিসিভিং। সোজা কিচ্ছু নেই, কথাগুলি মানবে এবং প্রত্যেকটা নিয়ম যদি পালন করো তাহলে দেখবে জীবন একেবারে একেবারে অন্যরকম হয়ে গেছে, একেবারে ফার্স্ট ক্লাস। এইবার চলো এর পরের লটাতে যাই। এর পরের লটা আমি এটা খুব হাড়ে হাড়ে আমি ফিল করি, এটা হচ্ছে দ্য ল অফ ডিটাচমেন্ট। আসক্তি, আসক্তিও না, মোহ, মোহমুক্ত থাকতে হবে। দ্য ল অফ ডিটাচমেন্ট হচ্ছে আসক্তি থেকে মুক্তি বাংলা করলে, বাট আমি যেটা এটার অর্থ যেটা বুঝি সেটা হচ্ছে মোহমুক্ত থাকতে হবে। কিসের মোহ? বিশেষ করে রিলেশনশিপের মোহ। আমি যেমন দূরে থাকি, আফ্রিকাতে থাকি, 10 বছর আগে পর্যন্ত আমার ফ্যামিলি আমার সঙ্গে ছিল। এখন ছেলেরা বড় হয়ে গেছে বলে মায়ের সঙ্গে দেশে থাকে, এবং দেশে থাকে বলে আমাকে মাঝে মাঝে যেতে হয়, ওরা মাঝে মাঝে আসে। সেই সেই ফেটাল অ্যাট্রাকশনটা, যে একটা ফেটাল ভালোবাসা, মানে সংসারের মধ্যে পরিবারের প্রত্যেকটি মানুষের মধ্যে যে একটা, যে আমি না থাকলে ও কী করবে, ও না থাকলে আমি কি করব, এই ব্যাপারটা হয়নি। এই ব্যাপারটা হয়নি, বেঁচে গেছি। কারণ এটা যদি থাকতো তাহলে আমি এত দূরে বসে আমি আমার কাজকর্ম করতে পারতাম না, আমি ফেরত চলে যেতাম। আমি খুব শিগগিরই চলে যাব, বাট এত বছর পরে চলে যাব। কিন্তু এই যে আমি মোহমুক্ত হয়ে থেকেছি, এই যে সম্পর্কের মোহ থেকে মুক্ত হয়ে থেকেছি, এটা আমাকে হেল্প করেছে। এতে আমি অনেক বেশি ফুলফিলড। আমি আমার নিজের সঙ্গে থেকেছি, আমি কখনো কিছু মিস করি না। এবং এই ব্যাপারটা শুধু সম্পর্কের জন্য নয়, এটা সব কিছুর জন্যে। এটা তোমার কাম ধান্দা, কাজকর্ম বা ব্যবসা বলো, বা তোমার বাড়ি গাড়ি বলো। আমি অনেক বাড়ি পাল্টেছি জাম্বিয়াতে। এখানে ছিলাম, ভালো লেগে গেছে জায়গাটা, কিন্তু তারপরে আবার অন্য জায়গায় যেতে হয়েছে। সেই মোহ যদি রাখতাম যে আমি এই বাড়িটা ছেড়ে কী করে যাব, তাহলে কিন্তু এই পারতাম না। কাজেই দ্য ল অফ ডিটাচমেন্ট বলে সব কিছুকে ভালোবাসো, আর সব কিছু তোমার হয়েও তোমার নয়, এই একটা ফিলিং তোমাকে রাখতে হবে। এটা আবার ল অফ ইমপারমানেন্সের সঙ্গেও কানেকশন আছে, যে নাথিং ইজ পারমানেন্ট। কাজেই এই মোহমুক্ত হয়ে যদি থাকতে পারো, এই ল অফ ডিটাচমেন্টকে যদি ফলো করতে পারো, তাহলে অনেক বেশি সুখী হবে। এবার যাব নেক্সট ল অফ লাইফে। এর পরের লটা হচ্ছে দ্য ল অফ পেশেন্স অ্যান্ড রিওয়ার্ড, অর্থাৎ ধৈর্য এবং পুরস্কার। দ্য ল অফ পেশেন্স, ধৈর্য, অ্যান্ড রিওয়ার্ড অর্থাৎ পুরস্কার। কোনো বড় কাজ করতে হলে তোমাকে ধৈর্য ধরতে হবে। ছোট ছোট কাজ করতে 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 বড় কাজে গিয়ে পৌঁছবে। তোমাকে পেশেন্স রাখতে হবে। কোনো বড় কাজ পট করে হয় না বা চট করে হয় না। এটা যদি না বোঝো আমাদের মধ্যে কি আছে, আমি বলি, আমি তো একজন বাঙালি ব্যবসায়ী, কিন্তু আমি কলকাতায় অনেক বাঙালি ব্যবসায়ীকে দেখেছি, অনেক স্বপ্ন নিয়ে, অনেক কিছু আশা নিয়ে একটা ব্যবসা শুরু করলো, 2 মাস পরে বন্ধ করে দিল, 2 মাস পরে ব্যবসাটা পাল্টে দিল। কেন? ধৈর্য রাখতে পারলো না। গুজরাটিতে একটা কথা আছে, যে কোনো ব্যবসা এস্টাবলিশ করতে গেলে 1000 দিন লাগে। 1000 দিবস ওরা বলে, 1000 দিন মানে 3 বছর। কিন্তু আমরা আমাদের ব্যবসা বন্ধ করে দিই 2 মাস বা 3 মাস পরে, ধৈর্য হারিয়ে ফেলি, না হবে না, এটা হচ্ছে না, চলো আরেকটা কিছু করি। এইভাবে হবে না। তোমাকে দ্য ল অফ পেশেন্স অ্যান্ড রিওয়ার্ড, অর্থাৎ ধৈর্য এবং পুরস্কারের নিয়মটা তোমাকে মানতে হবে। বাস, ভেরি সিম্পল। ধৈর্য রাখো, বড় কাজ হবে। ধৈর্য যদি না থাকে তাহলে ছোট ছোট কাজ করে সারা জীবন কেটে যাবে, বড় কিচ্ছু করতে পারবে না। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, কিপ ইউর পেশেন্স টু গেট ইউর রিওয়ার্ডস। নেক্সট পয়েন্ট, খুব সম্ভবত লাস্ট পয়েন্ট, 10 নম্বর, ভেরি 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 ইম্পর্ট্যান্ট, দ্য ল অফ অথেন্টিসিটি, অর্থাৎ
সত্যিকারের নিজস্বতার নিয়ম, আমি সত্যি সত্যি কি সেটা রেকগনাইজ করা, সেটা বোঝা এবং সেটাকে অ্যাপ্রিসিয়েট করে রেসপেক্ট করা, সেটা হচ্ছে দ্য ল অফ অথেন্টিসিটি, অর্থাৎ নিজস্বতার নিয়ম। কোনো নকল বা ফেক জীবন নিয়ে নয়, নিজের নিজস্বতা নিয়ে জীবন বাঁচো। তুমি যা ঠিক সেইভাবে জীবনটা বাঁচো, অন্যের সঙ্গে কম্পেয়ার করবে না নিজেকে। অন্য মানুষ হচ্ছে একটা আলাদা সত্তা, তার স্বভাব আলাদা, সে অন্যভাবে বড় হয়েছে, সে সেইভাবে শিখেছে এবং সে সেইভাবে কাজকর্ম করেছে এবং সেইভাবে সে সফল বা অসফল হয়েছে। ও হচ্ছে আপেল, তুমি হচ্ছে ফুলকপি, দুটো আলাদা। নিজস্বতা নিয়ে যদি না বাঁচতে শেখো, ল অফ অথেন্টিসিটি যদি ফলো না করো, সত্যিকারের তোমার সত্তাটা কি সেটাকে রেকগনাইজ করো এবং সেইভাবে বাঁচতে চেষ্টা করো। অন্যের মতো করে নয়, অন্যকে নকল করে নয়, অন্যের থেকে শেখো, অন্যকে ফলো করো, কিভাবে করেছে সেটা শিখে নাও, কিন্তু নিজের মতো করে কাজটা করো। নিজের ভালোবাসা যেটাতে, সেখানে ভালোবাসাটা উগড়ে দাও, তাহলে উন্নতি হবে। সো ল অফ অথেন্টিসিটি হচ্ছে তোমাকে তোমার মতো করে বাঁচতে হবে, অন্যের কথায় নয়। তুমি যদি অন্যের কথায় বাঁচো, তাহলে তোমার জীবনটা হবে অন্যের ডিজাইন করা জীবন। সেটাতে তুমি কখনোই সফল তো হবেই না, সুখীও হবে না। সো এমনভাবে বাঁচো যেন যাই করো ভালোবেসে করতে পারো। বাস এইটুকুই বলার ছিল। এই 10টা লজ অফ লাইফ তোমাদের বলে দিলাম, এগুলি ফলো করো, দেখবে অত্যন্ত ফুলফিল জীবন, অত্যন্ত শান্তিপূর্ণ, পিসফুল, আনন্দের, ভালো স্বাস্থ্যের এবং খুব সুন্দর একটা জীবন তোমরা পাবে। বাস তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে, যাও জিতে নাও।